শীতের রুক্ষ প্রকৃতিতে রং ছড়িয়ে মাঠে মাঠে ফুটে আছে গোলাপ। ফুলের এমন চোখ জুড়ানো দৃশ্য নিয়ে সেজে আছে পুরো গ্রাম। এই গোলাপ গ্রামের সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত এখানে ভিড় করেন প্রকৃতিপ্রেমীরা। বাগানে ফুলের সাথে ছবি তুলে স্মৃতি ধরে রাখতেও ব্যস্ত অনেক দর্শনার্থীরা। মাঝে মধ্যে ঘুরতে আসা হয়, জায়গাটা খুবই সুন্দর। আর ভালোবাসা শুরুটাই হয় ফুল দিয়ে, তাই এখানে ঘুরতে আসছে সবাই মিলে। ভালোবাসার মানুষকে নিয়ে, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা সবাই এখানে ঘুরতে এসেছি। তো ভালোবাসার মানুষের সাথে এসেছি, অনেক ভালো উপভোগ করতেছি। সবাই ব্যতিব্যস্ত থাকার কারণে ওইভাবে আসলে এইখানে যে পরিমাণ ক্রাউড থাকার কথা ছিল ওই পরিমাণে নেই, কিন্তু ওভারঅল ভালো। আর যেহেতু গোলাপ গ্রাম, এখানে সব ফুলের সমাহার, সাথে ভালোবাসাটা পরিপূর্ণতা পায়। অনুভূতি হলো যে এমনি তো নেচার অনেক পছন্দ, ফ্লাওয়ারও অনেক পছন্দ, আর সবারই ফ্লাওয়ার ভালো লাগে। মেয়ে মানুষের একটু বেশিই ফ্লাওয়ার ভালো লাগে। আসছি, ইন্টেনশন ছিল না, আসছি এমনি দেখতে, না একটু মন ভালো হবে, সকাল সকাল যাব, বাট আইসা মনে হচ্ছে কিছু ফুল নিয়ে যাই। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হতাশার গল্প। প্রতি বছরই ২১ ফেব্রুয়ারি ও ২৬শে মার্চে ফুলের ভালো দাম পাওয়ার আশায় থাকেন চাষিরা। আসন্ন রমজান ও অজানা ভাইরাসের প্রভাবে মন্দা বিরাজ করছে ফুলের বাজারে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। তবুও ব্যবসা সফল হওয়ার আশায় বুক বেঁধে আছেন চাষিরা। হইলেও মনে করেন এই যে ভাইরাসে যে অবস্থা, তাতে মনে করেন এই ব্যবসা ঠিক আছে থাক বড়কম ভাবে, আমার মনে হয় সম্ভব না। আবার কৃষি কর্মকর্তারা যে সমস্ত কথাবার্তা কয় আপনার কাছে শুনি, ব্যবসার হাল খুব একটা ভালো না, কারণ বাগানে মনে করেন এত পরিমাণ ভাইরাস ঢুকছে, বাগানে কোনো মনে করেন একটা ফুলও ধরে না। যে জায়গায় এর আগের বছর মনে করেন অনেক মানুষ আসতো, সকালবেলায় ভিড় জমে যেত, এখন মানুষই নেই, ওইরকম মানুষও হয় না। আর বাগানে মনে করেন এরকম পরিস্থিতি যে ফুলই এখন ধরে না। এদিকে ফুল চাষিদের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর ২৬শে মার্চকে সামনে রেখে কৃষকেরা লাভের মুখ দেখবেন বলে প্রত্যাশী এই কৃষিবিদ। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ফুল চাষিদের সার্বক্ষণিক পাশে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। ফুল চাষিরা বর্তমানে এই মৌসুমে মোটামুটি হ্যাপি যে তারা এই দুই দিবস উপলক্ষে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে। কিছু কিছু গাছে কিছু ভাইরাল ইনফেকশন হয়, মূলত ভাইরাল ইনফেকশন হলে এটার কোনো আসলে ওষুধ থাকে না। এটা ওই কি বলে, এই গাছটা উপড়িয়ে ফেলতে হয় এবং এটা ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায় না। আর আমাদের এখানকার ফুল চাষিদের সাথে ওই ফুল চাষিদের সমিতি আছে, সেই সমিতির সাথে আমাদের উপসহকারীরা সার্বক্ষণিকই কথাবার্তা বলছে, তাদের জমিতে যাচ্ছে। সরকার কর্তৃক চাষিদের সহজ শর্তে ঋণ এবং ন্যায্য মূল্যের সার ও কীটনাশক দিলে দেশের চাহিদা মিটিয়ে গোলাপ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন গোলাপ চাষিরা। ইমদাদুল হকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।